কেন যে পয়সাটা রাখতে দিয়েছিলে পয়সাগুলো দাও না। কিসের পয়সা? যেগুলো রাখতে দিয়েছিলে ওগুলো দাও। তুমি নাইটি কিনেছি সেদিনে, তুমি দিয়ে গেলে না, ডিউটি চলে গেলে। পয়সাগুলো রাখতে দিয়েছে, নাইটি কিনে নিয়েছে। আর এদিকে যে মায়ের ওষুধের পয়সা দরকার পড়েছে সেটা আমি কোথা থেকে দেবো এবার? তো আমি কোথায় পাবো? তো তুমি তাহলে আমাকে মারবে। তো তোমাকে আমি কেন রাখতে দিয়েছিলি যে ওগুলা দরকারের সময় কাজে লাগবে পয়সাগুলো, তুমি এরকম করে ভাঙিয়ে দেবে? তো নাইটিগুলো আমার পছন্দ হয়েছিল, নিবো নাকি? তো আরো আরো হ্যাঁ, তোমাকে আমি নাইটি কিনে দিই নাই? সবসময় শুধু মুখ করছো। তোমাকে তো দিই আমি সবকিছু কিনে, যখন যেটা বলো। সোনার আংটি কিনে দিলি, আর মায়ের কানের গুলা কই দিয়েছো? না, দিই নাই। দেখ দেখছি দমে লোভ ইয়ার, দমে লোভ। আংটি গুলো শুদ্ধ দেই নাই। দেরিও হয়েছে। কোন দিকে গেলে বর্ষা? হ্যাঁ, অফিসে দেরি হয়ে যাচ্ছে। ঠিক আছে, লাও ব্যাগটা। হ্যাঁ দাঁড়াও। সবকিছু নিয়েছে না? হ্যাঁ সব লিয়া আছে। দেরি হয়ে গেল, আর বস চেঁচাবে। নতুন বস এসছে না, ও একটু খেঁকি ওরে। এই শোনো শোনো, বলো। বলি আমাকে কিছু এনে দেবো? মানে ফল খেতে মন করছে। কি খাবে? একটু কলা, আপেল, লিচু, এখন তো আম চলছে সিজন, একটু আম এনে দিবে। ঠিক আছে ঠিক আছে, আমি এনে দেবো। এখন আমি যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে, দেরি হয়ে যাবে। বাবরে 4টা বাজে গেল, এখনো আর বাবা আসছে নাই। কখন যে আসবে? আমি আম খাওয়ার, ফল খাওয়ার জন্য বসে আছি। উফ, অস্থির লাগছে। যা একটু দেখে আসি বাইরে দিকে। এখনো আসছে না আর বাবা, কখন যে আসবে? আর সত্যি ধৈর্য ধরতে পারছি না আমি। ফল খাবো ফল খাবো বলে আমি মানে ভাবনাতে মরে যাচ্ছি। কখন যে আসবে বাবরে। বর্ষা, কোন দিকে গেলে? এই তো ঘরেই আছি। আসো আসো। এই তুমি আলে কাজলে, দেখি দেখি দেখি। হ্যাঁ সে ফল আমার লাগে। ইস, আমি কখন ধরে জানো, হ্যাঁ তোমার লাগে অপেক্ষা করছিলে বলি, কখন আসবে তুমি, কখন আসবে। কলা এনেছে, আম। ও, দারুন দারুন। কতক্ষণ আমি আশায় বসেছিলি কখন আসবে ফলগুলো নিয়ে। কলাটা খাইলে তারপর আমগুলো খাবো। আমটা দারুন চেঞ্জ হয়েছে, দারুন। আমি যে অফিস থেকে আলি, মুখটা একবার জলও সিধাইলো নাই। শুধু ওই ফলগুলো এনেছি, সেটা নিয়ে চলে গেল। শুধু লেবো লেবো আর খাবো খাবো ইচ্ছা। দমে লোভ বেড়ে গেছে। ইহার এত লোভ হয়ে গেছে যে এই লোভের কারণে একদিন ইয়ার ক্ষতি হবে। আর তখন বুঝবে যে লোভ করে কি ভুলটা করেছে। বিরাট একেবারে লোভী মুখ। কথাতেই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। একদিন বুঝবে। হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমার মনে আছে মনে আছে। হ্যাঁ, ওই কালকে যে ফাইলটা আপনি দিয়ে পাঠাইছিলেন সেই কাজটা বাকি রয়ে গেছে। আর এই কালকে আমি ওই জন্য ওইটাই ভাবছি যে কালকে একটু তাড়াতাড়ি যাব আর ওই ফাইলের কাজটা করে নেবো। আর কাল যেটুকু কাজ আছে সেটা দুটো কাজ আমি একসঙ্গেই সেরে ফেলবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার, রাখছি। হ্যাঁ শোনো, বলো। বলি ফেরিওয়ালা এসেছিল গো, নাইটি নিব। তোমার তো শুধু যেটা দেখবে সেটাই নিবে। আর তোমার কি কোনো কাজ নাই নাকি? কেন গো অমনি বলছো? কেন বলবো না বলো তো? তোমার সব কিছু আছে ঘরে, তোমাকে কোনটা দিই নাই? কোনটা বাকি রেখে দিয়েছি দিতে বলো? কানের থেকে শুরু করে একদম শাড়ি পর্যন্ত সব জিনিসই আছে, তা তোমার লিবো লিবো ইচ্ছা। এবার ফেরিবেলা এসেছে, তো সেটাও তোমার মানে মনটা হচ্ছে না নাকি? আর দেখিলার মতন সেই যেটা দেখবো সেটাই নেবো, সেই ছোট ছিলার মতন। অমনি কেন বলছো তুমি? বলো, কত সুন্দর সুন্দর নাইটি গুলো আছে, আমি দেখে এলি, তুমি জানো অনেক সুন্দর সুন্দর। বাপরে, আমি ওরকম নাইটি আমার নাই, সবাই নিচ্ছে, আমি নিবো। ওরকম বলো না, তুমি পয়সা দাও না, আমাকে দাও। না না না, তুমি বললেই কি হবে নাকি? তুমি জানো কত কষ্ট করে কাজ করে রোজগার করি?
আর তুমি পয়সাগুলো এইভাবে ভেঙে দিছো। সেটা তো বুঝছি, কিন্তু বলো এত সুন্দর সুন্দর নাইটি গুলো আমি আর সামলাতে পারছি না। লোক আমি লিবই, আমি জানি না, তুমি আমাকে টাকা দাও বাস। না না না, ওইটা হবে নাই। সব জিনিসই তো দিয়েছি, সবই তো আছে ঘরে পড়ে। এখন আমার কাছে টাকা নাই, এখন আমি দিতে পারবো না। আমি আসছি, আমার ডিউটির দেরি হচ্ছে। ঠিক আছে, তুমি এদিকে চলে গেলো না, দেখো না তোমার পয়সাগুলো আছে না, ওখান থেকে আমি নাইটি নেবো, তবে আমি লিবই। এত সুন্দর সুন্দর নাইটি আর আমি লিবো না? তুমি কি ভাবেছো আমাকে? তোমার পয়সা থেকে নিবো। পাইছি পয়সা আমি। রাখো, কি করতে রাখেছিলে? কাজ আছে না আছে আমি তো কোনো শুনবো না। আমি এত সুন্দর সুন্দর নাইটি দেখে আছি, আমি লিবই। মা, মা, কোথায় গেলি গো? কি হলে তুমি মামা করছো? ওই মায়ের জন্য একটা শাড়ি এনেছি, ধরো বেগটা ধরো। আই দেখো। কই দেখি দেখি দেখি। দেখাচ্ছি দেখাচ্ছি, দাঁড়াও। দেখি না, দেখি কি শাড়ি এনেছে। ও বাপরে, এটা কার বটে? এটা তোমার। ওহ দারুণ আছে শাড়িটা। ওহ, বাপরে তুমি ভালো ওঠো তুমি। দারুণ আছে শাড়িটা, দেখি আরেকটা। এই শাড়িটা মায়ের? এটা মায়ের। না না, মাকে তো ভালো মানাবে না, এই শাড়িটা আমাকে ভালো মানাবে। দেখো কত সুন্দর লাগছে না আমাকে। না না, ওইরকম করো না, তোমাকে তো একটা দিলি, আর একটা মায়ের, ওইটা মাকেই দিবে। না না না, আমি কোনো কথা শুনবো না। তুমি এখন দুটো শাড়ি এনেছো না, এইটা আমার কত সুন্দর লাগছে, আর এই শাড়িটা তো দারুণ আছে। ওইসব বল, কোনোটাই মানে দিবে মাকে। ওইসব বললে হবে না, মায়ের শাড়ি নেই একটাও, ওইটা মাকে দিবে চুপচাপ। আমি তো বলবো মাকে পরে তো অন্য শাড়ি দিয়ে দেবো। তোমাকে তো একটা শাড়ি দিলি, ওই শাড়িটা মাকেই দিবে। ওরকম করো না, মায়ের শাড়ি টাড়ি নাই। মা আমাকে বলেছিল একটা শাড়ি দিতে মায়ের। ঠিক আছে, আমি দিয়ে দিব। দিয়ে দেবো না, দিতে হবে। মায়ের পরার জন্য শাড়ি নাই। আর যদি না, যদি মা আমাকে বলেছে যে দেই নাই, কিন্তু অশান্তি করবো আমি। কচু দিব, তুমি যতই বললো না, আমি দিব নাই তো। আমার ভালো লাগছে বাবা, এত সুন্দর সুন্দর শাড়িগুলো আমি দিয়ে দিব, কোনো দিব নাই। কই রে, যাচ্ছি। তুই যে বললি শাড়ি এনে দিবে, তো কই এনে দিবি? শাড়ি তো এনে দিয়েছি, তোকে দেই নাই। কই দে আমাকে। ওই তো বর্ষায় নিয়ে গেল, বললো দিয়ে দেবো আমি পরে। কই বাবা। আচ্ছা দেখছি আগে সেটাই। হ্যাঁ গো। হ্যাঁ আর কি তুই হলো? শাড়িটা দিয়ে নে মাকে। ও, আমি ভুলে গেছি, বলে পরে দিব। আমি তো কি বলেছিলি যে শাড়িটা দিয়ে দিবি, যা যা দিবি যা যা। ভুলে গেছিলি, তোকে আমি চিনি নাই নাকি? নিজে রাখবার জন্য করেছিলি ওটা। হ্যাঁ, অমনি বলো না তো, উল্টো পাল্টা। তোকে আমি ভালো করেই চিনি, তুই কেমন বড়ি না। রাখেছি বুঝলে। তুই কেমন মেয়া বড়ি আমি ভালো করে জানি, যা দিবি যা। লোভী কথাটা, আমি কি তোকে চিনি নাই নাকি? তোর কত লোভ আছে। লাও গেল শাড়িটা। বাপরে কত কথা শোনাচ্ছে শাড়িটার জন্য আমাকে। কবে শাড়িটা এনেছে আর আজকে দিছে? তো ভুলে গেছিলি গো, না, ঘরে দিবার রাখা ছিল। দিবার মন ছিল না নাকি কে জানে। তো তুমিও সে তোমার ছেলের মতো নেই বলছো। এ বাবা, দিবার কেন মন থাকবে না? হুম, তো এক সপ্তাহ আগে এনেছে আর আজকে দিচ্ছে শাড়িটা। তো ভুলে গেছিলি কাজে কাজে, দুটো শাড়ি একসাথেই ছিল রাখা। দমে সুন্দর আছে না শাড়িটি বলো? হুম, আমার কত দমে পছন্দ আছে শাড়িটি। ভালোই আছে। দুর্গা পূজা করবো না, মনসা পূজা করবো। ঠিক আছে, আমাকে একবার করতে দেবে। হুম। হ্যাঁ, হুম, দমে সুন্দর লা আছে তাহলে শাড়িটি। এখন রাখো। দাও, রাখিয়ে দিচ্ছি তাহলে তোমার আলমারিতে। হুম। এই, এখানে একটা সারপ্রাইজ আছে, বসো। কি গো? বসো বসো বলছি। কি সারপ্রাইজ আনলে? দেখো, দাঁড়াও দেখাচ্ছি তোমাকে। ওই রে বাবা, দোকানে ভুলে আলি পাছে। এই দুটা কানের মায়ের, আর এই আংটিটা তোমার জন্য। কেমন ইস, আছে বলো? দারুণ আছে দারুণ। দেখি দেখি দেখি। এই গো, তুমি এত টাকা কোথায় পাইলে গো? হ্যাঁ। আমাদের অফিস থেকে আমার প্রমোশন হয়েছে। ও, দারুণ খবর তো। কানের গুলোও দারুণ আছে। এই গো বাবুর বাবা, তো
তুমি আরেকবার যখন টাকা পাবে তখন মাকে করাই দিবে। এত সুন্দর কানের গুলো আমাকে রাখতে দাও, এই কানেরটা আংটিটা। শোনো শোনো, আরেকবার যখন টাকা পাবো তখন তোমাকে করাই দেবো, এইগুলা এখন মাকে দাও। মায়ের কানগুলো খালি থাকে, এই কানের গুলো মাকে দাও। তোমাকে তো আংটি দিয়েছি। না না না, তুমি আমাকে আংটি দিয়েছো ঠিক আছে, কিন্তু কানের গুলো দারুণ সুন্দর আছে। দিব বলছি তো দিব। এরপরে যখন বেতন পাবো তখন তোমাকে দেবো, বুঝলো? এখন মাকে দিবে এগুলা। আর যাতে না তোমার খারাপ লাগে তার জন্য তোমাকে আংটি দিলি, দেখো। দেখো আংটিটা দমে সুন্দর হয়েছে, কানের গুলো দমে সুন্দর আছে, আমাকে দমে ভালো লাগছে, আমি নিবো। তোমার তো সবটাই লোভগিরি। তোমাকে তো দিলি আংটি এনে একটা, কানের গুলো মাকে দিবে। এত লোভ করো না, যেটা দেখবে সেটাই নিতে যাবে। এত লোভ করলে হয়? আর তারপরে তোমাকে তো আমি বলছি যে হ্যাঁ, আমি আর পরে যখন আরো বেতন পাবো তখন আমি তোমাকে কানের আনি দেবো। যাও যাও, এখন মাকে দিয়ে আসবে কানের গুলো, যাও। এত লোভ করো না। দিয়ার থেকে ভালো করাই দিবে, আমি বলে হ্যাঁ, দিচ্ছি। ভালো করে দেবো। ঠিক আছে। তবে লোভই আর, তো লোভ নয়। এত জিনিস এনে দিই আর বলছি সব নিজের থেকে এনে দিই, তাই এর লোভ দেখাচ্ছে না, কবে যে সুধরিবে। আইনে রে, কি লোক? কিছু পয়সা আছে তো দে না, ওষুধ আমার শেষ হয়েছে, ওষুধ কিনতে হবে, আমারও এখন পয়সা নাই। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কত লাগবে? ও লাগবে এখন কিছু, এক সপ্তাহ যদি কিনিতে 500 টাকা মতন হবে। ঠিক আছে ঠিক আছে, আমি দিচ্ছি, হুম। দাঁড়া। জানো যে পয়সাটা রাখতে দিয়েছিলে, পয়সাগুলো দাও না। কিসের পয়সা? যেগুলো রাখতে দিয়েছিলে ওগুলো দাও। তুমি নাইটি কিনেছি সেদিনে, তুমি দিয়ে গেলে না, ডিউটি চলে গেলে। পয়সাগুলো রাখতে দিয়েছে, নাইটি কিনে নিয়েছে। আর এদিকে যে মায়ের ওষুধের পয়সা দরকার পড়েছে, সেটা আমি কোথা থেকে দেবো এবার? মা খুঁজলো ওষুধের পয়সা, এবারে মায়ের পয়সা নাই, ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে। তো আমি কোথায় পাবো? তো তুমি তাহলে আমাকে মারবে। তো তোমাকে আমি কেন রাখতে দিয়েছিলি যে ওগুলা দরকারের সময় কাজে লাগবে পয়সাগুলো, তুমি এরকম করে ভাঙিয়ে দিবে? তো নাইটি গুলো আমার পছন্দ হয়েছিল, নিবো নাকি? তো আরো আরো হ্যাঁ, তোমাকে আমি নাইটি কিনে দিই নাই? সবসময় শুধু মুখ করছো। তোমাকে তো দিই আমি সবকিছু কিনে, যখন যেটা বলো। সোনার আংটি কিনে দিলি, আর মায়ের কানের গুলা কই দিয়েছ? না, দিই নাই। দেখ, দেখছি দমে লোভ ইয়ার, দমে লোভ। আংটি গুলো শুদ্ধ দেই নাই। এ, তুই এরকম করবি তো বেরাই যাবি বললে। তোর মতন বইয়ের আমার দরকার নাই। তুমি অমনি কেন করছো, আমাকে মারছো? তো মারবো না কেন? তো কানের লোক আমি রাখিয়ে দিয়েছি, দিব পরে। তুই লোভী বটে, তুই আরো দিবি? তুই নিজের কাছে রাখে নিবি, তোকে আমি চিনি নাই? তুই কত ফালতু বটি। যেটা দেখবে সেটাই নিতে যাবে, পয়সা গুলাও ছাড়িল নাই। নাইটি কিনে দিয়েছে কেন? কি আমি তো কিনে দিই নাই নাকি? হ্যাঁ, না তোর নাই ঘরে? যেটা দেখবে সেটাই নিবে। মাকে দিলি শাড়ি কিনে, সেটাও ঢুকাই নিল। মাকে কানের কিনে দিলি, সেগুলাও ঢুকাই নিল। কেমন লোভী মেয়া! এই লোভের জন্য তোর আজ এই দশা হয়েছে। তোর আরো খারাপ হবে। এরকম করবি তো মারে মরাই দাও না আমাকে একবারে। এখনো সময় আছে, শুধরে যা, নাহলে ঘরটা বের করে আন দেবো, ঘরটা ধরে। তো আমি কোনো জানি যে মায়ের ওষুধের দরকার ছিল? আমি তখন নাইটি কিনে নিয়েছি। বহুত মহান কাজ করেছি নাইটিটা কিনে নিয়ে। দেখ, তোর জন্য আজ ঘরে কত বড় অশান্তি হইল। মায়ের ওষুধ চলে, মায়ের যে ওষুধ খেতে পারবে না তোর জন্য। আর যদি এটার জন্য কোনো বাড়াবাড়ি হয়েছে, তাহলে কিন্তু তোকে আর ঘরে রাখবো না, সোজা বের করে দেবো, বাপের ঘর চলে যাবি। তোর আর কোনো সম্পর্ক থাকবে না আমাদের ঘরের সঙ্গে আর আমার সঙ্গে। একটু মাটা নিয়ে একটু ভাববে না, জানে যে সুগার প্রেসারের পেশেন্ট বড়ে, মাসে মাসে ওষুধ লাগে, নিজের জিনিসগুলো কিনতে যাচ্ছে। না সত্যি ও ঠিকই বলেছে, আমার এত লোভ করার উচিত হয় নাই, আমি এখন বুঝছি। মায়ের ওষুধ কিনতে পারছে নাই, কত অসুবিধা হচ্ছে। এবার মায়ের যদি কোনো বাড়াবাড়ি হয় একটা, আমি নিজেকে ক্ষমা করতে পারবো নাই। তো বন্ধুরা, তোমাদেরকে সবাইকেই বলছি, কেউ লোভ করো না, কোনো কিছু জিনিসে লোভ করো না। কথাতেই আছে, লোভে পাপ, পাপে মৃত্যু। কোনোদিনও কেউ লোভ করো না, লোভ জিনিসটা অনেক অনেক খারাপ, অনেক খারাপ। যে যতটুকু ভগবান যাকে দিয়েছে ততটুকু নিয়েই সন্তুষ্ট থাকো।